আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সবজি তরকারি। এখানে সব কিছু নিয়ে নিয়েছি: আলু, বরবটি, গাজর, লাউ, মিষ্টি কুমড়া। আমার হাতের কাছে এই সবজিগুলো পেয়েছি, আমি এগুলো দিয়ে রান্না করব আজকে। ডেক বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে পানি দিয়ে দেবো। নাড়াচাড়া করছি, নাহলে পুড়ে যেতে পারে। বাদামি কালার আসার পর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কাঁচামরিচের বাটা, আস্তে কাঁচামরিচে দেওয়া যাবে, আমার কাছে বাটা আছে তাই আমি বাটাটা নিয়েছি। রসুন বাটা, সব বাটা মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, রসুন, পেঁয়াজ, ধনিয়া, মরিচ, জিরা, সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি। আদাটা আমার কাছে পেস্ট নাই, গুঁড়া আছে, তাই গুঁড়াটা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হলে ভালো করে উপর দিয়ে তেল ওঠানো পর্যন্ত নাড়তে থাকবো। মশলা কষানো হয়ে গেলে ডালগুলো দিয়ে দেবো। মসুরের ডাল আগে থেকে ধুয়ে রেখেছি। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। দেখবেন নিচে দিয়ে যেন লেগে না যায়, এতে করে তরকারিতে একটা পোড়া গন্ধ আসবে। গাজর দিয়ে দিচ্ছি। গাজর আমরা কেটে ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। সব ধরনের সবজি দিয়ে দিচ্ছি। সব সবজি নাড়াচাড়া দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নিচে দিয়ে যেন লেগে না যায়, এতে করে পোড়া গন্ধ আসবে, তরকারিটা খেতে ভালো লাগবে না, স্মেলটা ভালো আসবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকার পর কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া দিয়ে, বারবার নাড়তে হবে না, তবে কিছুক্ষণ পর পর নিচে দিয়ে যেন লেগে না যায় তার জন্য নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত তরকারিতে পানি না উঠে আসে ততক্ষণ। দেখুন, ভেন্ডিটা আমি সবার শেষে দিলাম, কারণ সবজিগুলো হতে ভেন্ডিটা গলে যাবে। তো ভেন্ডিগুলো আস্তে আস্তে ভেন্ডি দিয়ে দিয়েছি। পানি উঠে আসছে সবজিতে। পানি উঠে আসলে তেমন নাড়া দিতে হবে না, আসলে তখন লেগে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে প্রায় আধা ঘন্টা আমি জাল করেছি, সম্পূর্ণ সবজি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। শেষে দিয়ে ধনিয়া পাতা